দেখো এবারে আমরা পড়তে এসেছি স্টেটমেন্ট টু। স্টেটমেন্ট ওয়ান আমরা অলরেডি ফার্স্ট ভিডিওটাতে দিয়েছি। স্টেটমেন্ট ওয়ানের সাথে স্টেটমেন্ট টু দেখতে অনেকটা একরকম হলেও বিষয়টা ইন্টারনালি কিন্তু টোটালি আলাদা, এবং দুটোর মধ্যে একটা হিউজ ডিফারেন্স আছে। সেটা তুমি শুধু স্টেটমেন্টটাকে এক ঝলক দেখে নিলেই বুঝতে পারবে না। সেটা দেখার জন্য তোমাকে যথেষ্ট ডিপলি দুটোকে অবজার্ভ করতে হবে, এবং দুটোর মধ্যে একটা হিউজ ডিফারেন্স আছে। তোমরা নিশ্চয়ই স্টেটমেন্ট ওয়ান পড়ার সময় একটা জিনিস খেয়াল করেছো, যেহেতু ওখানে এফ ড্যাশ সি এর এক্সিস্টেন্স আছে বলা ছিল এবং জি ড্যাশ সি এর এক্সিস্টেন্স আছে বলা ছিল, তার জন্য আমরা বলতে পারছিলাম যে জি ফাংশনটা ডেরিভেবল অ্যাট সি। আবারও রিপিট করছি, ওখানে দেখবে স্টেটমেন্ট ওয়ানে বলা ছিল যে জি ড্যাশ সি এক্সিস্ট। দেখে নাও, আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি হাতের কাছে যেহেতু আছে। এই যে কি বলা ছিল, জি ড্যাশ সি এক্সিস্ট, দ্যাট ইজ জি ফাংশনটা সি পয়েন্টের ডেরিভেটিভের এক্সিস্টেন্স আছে, এবং যেহেতু ডেরিভেবিলিটি কন্টিনিউটিকে এনশিওর করে, তাই জি ড্যাশ সি এক্সিস্ট মানেই জি ফাংশনটা কন্টিনিউয়াস অ্যাট সি, এবং যেহেতু জি ফাংশনটা কন্টিনিউয়াস অ্যাট সি, তাহলে লিমিট এক্সটেন্স টু সি জি এক্স মানেই জিসি, দ্যাট ইজ লিমিট এক্সটেন্স টু সি জি এক্স ইকুয়ালস টু জিসি ইকুয়ালস টু জিরো। এটা আমরা পাচ্ছিলাম। আমি প্রথমেই তোমাদের বলেছিলাম যে এটা একটা অ্যাডিশনাল বেনিফিট ছিল ফর দ্য স্টেটমেন্ট ওয়ান। বাট এবারে স্টেটমেন্টটা দেখতে একই রকম হতে পারে, বাট ইন্টারনাল ফ্যাক্টরগুলো টোটাল কিন্তু আলাদা। তাই রিপিট করে দিচ্ছি আর একবার, স্টেটমেন্ট ওয়ানে অবজার্ভ করবে জি ড্যাশ সি এর এক্সিস্টেন্স বলা ছিল, দ্যাট ইজ সি পয়েন্টে জি ফাংশনটার ফার্স্ট ডেরিভেটিভের এক্সিস্টেন্স ছিল, তাহলে সে কন্টিনিউয়াস হয়েছিল, দ্যাট ইজ লিমিট এক্সটেন্স টু সি জি এক্স মানেই আমরা জিসি ডিক্লেয়ার করতে পেরেছিলাম। এবারে কিন্তু দেখতে একই রকম হলেও তা নয়, এবং আমরা সেটা করতে পারবো না। তো আমরা আগে এক ঝলক স্টেটমেন্টটাকে পড়ে নিই, তাহলে আমাদের বাকিটা ক্লিয়ার করতে সুবিধা হবে। তো এখানে অ্যাজ ইউজুয়াল স্টেটমেন্ট ওয়ানের মতোই বলা আছে, লেট সি বিলংস টু আর, দ্যাট ইজ সি যে কোনো রিয়াল নাম্বার, এফ অ্যান্ড জি বি টু ফাংশন সাচ দ্যাট লিমিট এক্সটেন্স টু সি এফ এক্স ইকুয়ালস টু লিমিট এক্সটেন্স টু সি জি এক্স ইকুয়ালস টু জিরো। এফ এবং জি দুটো ফাংশন যার সি পয়েন্টের লিমিটিং ভ্যালু জিরো। দেখো আগের বার আমরা ব্র্যাকেটে একটা অবজারভেশন দিয়েছিলাম যে আমরা রিপ্লেস করতে পারি একে এফ সি ইকুয়ালস টু জি সি ইকুয়ালস টু জিরো দিয়ে। আমরা এখানে কিন্তু তেমন কোনো কিছু ডিক্লেয়ার করিনি, কারণ এখানে তেমন কোনো কিছু ডিক্লেয়ার করাই যাবে না, কারণ এটা হবেই না। কেন হবে না সেটা আমরা পরে দেখাচ্ছি। আর কি বলেছে, জি সি এক্স নট ইকুয়ালস টু জিরো ইন ভি ডেল্টা ড্যাশ সি, দ্যাট ইজ সি এর যদি ডিলিটেড নেবারহুড কনসিডার করো, সেখানে জি এক্স কিন্তু নট ইকুয়ালস টু জিরো। বাট ফর দ্য পার্টিকুলার পয়েন্ট সি, জিসি কত সেটা কিন্তু এখানে বলা নেই, সেটা আগেরটাতেও বলা ছিল না। কিন্তু আগেরটার কন্ডিশন বলে দিচ্ছিল যে জিসি ওখানে জিরোই, বাট এখানে কিন্তু তুমি জিসির ভ্যালুর কোনো ডিক্লারেশন দিতে পারবে না। কেন পারবে না? কারণ আগেরটাতে বলা ছিল এফ ড্যাশ সি এবং জি ড্যাশ সি এর এক্সিস্টেন্স আছে, দ্যাট ইজ ফর দ্য পার্টিকুলার পয়েন্ট সি the first derivative of the function f and the first derivative of the function g exist. আর এখানে 3 নম্বর পয়েন্ট পড়ার পরেই তোমাদের আশা করি টোটাল অবজারভেশনটা কমপ্লিট হবে। বলেছে এফ ড্যাশ কমা জি ড্যাশ এক্সিস্ট ইন ভি ডেল্টা ড্যাশ সি, দ্যাট ইজ সি বাদে সি এর নেবারহুডের সমস্ত পয়েন্টে এফ এবং জি এর ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ এক্সিস্ট করে। ভালো করে কথাটা বুঝবে, সি বাদে ভি ডেল্টা ড্যাশ সি মানে কি, the delta deleted neighborhood of C. কি বললাম, ভি ডেল্টা ড্যাশ সি মিন্স দি ডেল্টা ডিলিটেড নেবারহুড অফ সি। আমি অলরেডি তোমাদেরকে ব্যাখ্যা করেছি আগেই হোয়াট ইজ দি ডিলিটেড নেবারহুড। তাহলে এফ ড্যাশ এবং জি ড্যাশ এক্সিস্ট করে কোথায়, ভি ডেল্টা ড্যাশ সিতে, দ্যাট ইজ সি এর ডিলিটেড নেবারহুডের মধ্যে এফ এবং জি এর ফার্স্ট অর্ডার ডেরিভেটিভের এক্সিস্টেন্স আছে। আর আমরা জানি ডিলিটেড নেবারহুডকে যখন আমরা কনসিডার করি, তখন ফর দ্য পার্টিকুলার পয়েন্ট সি তাকে আমরা ওখানে থেকে বাদ দিয়ে দিই, এক্সক্লুড করে দিই। তার মানে এফ এবং জি এর সি পয়েন্টের ডেরিভেটিভের কী অবস্থা, দ্যাট ইজ সি পয়েন্টের ডেরিভেটিভের আদতেও এক্সিস্টেন্স আছে কি না সেটা কিন্তু এই কন্ডিশন এনশিওর করছে না। তার মানে এফ এবং জি এর সি পয়েন্টের ডেরিভেটিভ ফর দ্য পার্টিকুলার পয়েন্ট সি ডেরিভেটিভ থাকতেও পারে, নাও থাকতে পারে। তাহলে যখন তার ডেরিভেবিলিটির গ্যারান্টি নেই, তার ডেরিভেবিলিটিরই গ্যারান্টি নেই, সে কন্টিনিউয়াস আমরা কোথায় থেকে বলতে পারবো না। ইন দ্যাট সেন্স এখানে আমরা কোথাও ডিক্লেয়ার করিনি যে এই অপশানটাকে আমরা এফ সি ইকুয়ালস টু জি সি ইকুয়ালস টু জিরো দিয়ে রিপ্লেস করতে পারি।
যদি ডিফারেন্সিয়েবল হয় তাহলে খুবই ভালো, তাহলে রিপ্লেস করতে পারবো, তখন তো আমার স্টেটমেন্ট টু এর কোনো প্রয়োজনই আসবে না, তখন আমরা স্টেটমেন্ট ওয়ানেই কাজ করতে পারবো। যদি স্টেটমেন্ট টু এক্সক্লুসিভলি সেই সমস্ত প্রবলেমের জন্য, স্টেটমেন্ট টু এক্সক্লুসিভলি সেই সমস্ত প্রবলেমের জন্য যাদের ক্ষেত্রে ফর দ্য পার্টিকুলার পয়েন্ট সি ডেরিভেটিভ হয়তো এক্সিস্ট করে না, বাট সিকে যদি আমরা এক্সক্লুড করে দিই, দ্যাট ইজ ইন দ্য ডিলিটেড নেবারহুড অফ সি, এফ এবং জি এর ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ এক্সিস্ট করে। বাট এফ এক্স এবং জি এক্স এর সি পয়েন্টের জন্য লিমিটিং ভ্যালু কিন্তু জিরো, এবং সি বাদে বাকি সব জায়গাতে জি এক্স এর ভ্যালু নট ইকুয়ালস টু জিরো। তাহলে তোমাকে প্রথমে বুঝে নিতে হবে যে স্টেটমেন্ট ওয়ান এবং স্টেটমেন্ট টু এর ডিফারেন্সটা কোথায়। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন স্টেটমেন্ট ওয়ান অ্যান্ড স্টেটমেন্ট টু? স্টেটমেন্ট ওয়ানে এফ এক্স জি এক্স এর লিমিটিং ভ্যালু জিরো, স্টেটমেন্ট টুতেও জিরো। স্টেটমেন্ট ওয়ানে জি এক্স এর ভ্যালু নট ইকুয়ালস টু জিরো, এখানেও তাই, এখানে কোনো চেঞ্জ নেই। দেখো দুই অপশানটার মধ্যে কোনো চেঞ্জ কিন্তু নেই, এটার মধ্যে কোনো চেঞ্জ নেই। ডিফারেন্স হচ্ছে স্টেটমেন্ট, দুটো স্টেটমেন্টেরই থার্ড অপশানে। ওখানে কি ছিল? এফ সি এবং জিসির ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ এক্সিস্ট করে, এখানে বলছে এফ এবং জি এর ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ এক্সিস্ট করে, বাট নট দ্য পার্টিকুলার পয়েন্ট সি, বাট ইন দ্য ডিলিটেড নেবারহুড অফ সি। দ্যাট ইজ সি পয়েন্টে এক্সিস্ট করবে কিনা কোনো গ্যারান্টি নেই, করতেও পারে নাও করতে পারে। আর যদি করে তাহলে আমরা কেন স্টেটমেন্ট টু অ্যাপ্লাই করবো, স্টেটমেন্ট ওয়ান অ্যাপ্লাই করবো? তাহলে আমরা ডেরিভেবিলিটির সম্বন্ধে শিওর নই। তাহলে যদি ডেরিভেবল না হয়, এবং সেটাই হবে, না হয় সেটাই স্বাভাবিক, হলে তো আমরা স্টেটমেন্ট ওয়ান ইউজ করতে পারবো, তাহলে কন্টিনিউয়াস হবে না। তাহলে এই লিমিটিং ভ্যালুর পর্যায়ে থাকবে, দ্যাট ইজ 1 নম্বর অপশন স্টেটমেন্ট টু এর ক্ষেত্রে এটা এভাবেই থাকবে, একে এফ সি জিসি ইকুয়ালস টু জিরো আমরা বলতে পারবো না। আর কি বলেছে? জি ড্যাশ এক্স নন জিরো ফর অল এক্স বিলংস টু ভি ডেল্টা ড্যাশ সি। আমরা তো আগেই বলেছি যে জি ড্যাশ এক্স এর অস্তিত্ব আছে কোথায়? সি এর ডিলিটেড নেবারহুডে, বাট ফর দ্য পার্টিকুলার পয়েন্ট সি জি ড্যাশ এক্স এর এক্সিস্টেন্স আছে কি নেই আমরা জানি না। দ্যাট ইজ এই যে সি বাদে বাকি পয়েন্টে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভের এক্সিস্টেন্স আছে, সেই ডেরিভেটিভটা নট ইকুয়ালস টু জিরো হতে হবে। সি পয়েন্টের জন্য কি হলো আমার জেনে লাভ নেই। কি বলছে? জি ড্যাশ এক্স নট ইকুয়ালস টু জিরো ফর অল এক্স বিলংস টু ভি ডেল্টা ড্যাশ সি। দ্যাট ইজ সি এর তুমি যে কোনো ডেল্টার রেসপেক্টে ডিলিটেড ডেল্টা নেবারহুড চয়েস করো, রেসপেক্টিভ ভ্যালু অফ জি ড্যাশ এক্স নট ইকুয়ালস টু জিরো হতে হবে। বাট ফর দ্য পার্টিকুলার পয়েন্ট সি জি ড্যাশ সি কী হবে আমার জানার কোনো প্রয়োজন নেই। এখানে 4 নম্বর অপশান আছে একটা। 4 নম্বর কন্ডিশন বলছে লিমিট এক্সটেন্স টু সি এফ ড্যাশ এক্স বাই জি ড্যাশ এক্স এক্সিস্ট করবে। দ্যাট ইজ এই যে তুমি ফাংশন পেলে এফ ড্যাশ এক্স, দ্যাট ইজ এফ এর ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ ফর অল পয়েন্ট ইন দ্য নেবারহুড অফ সি বাট এক্সক্লুডিং সি, অ্যান্ড জি ড্যাশ এক্স এর ভ্যালু পেলে ফর অল পয়েন্ট ইন দ্য ডিলিটেড নেবারহুড অফ সি দ্যাট ইজ এক্সক্লুডিং সি, তার সি পয়েন্টের লিমিটিং ভ্যালুর এক্সিস্টেন্স থাকবে। লিমিটিং ভ্যালু মিনস সেটা কিন্তু পারফেক্ট ভ্যালু সি নয়, এটা আমরা জানি। আমি কালকে ভিডিওর লাস্টের দিকটাতে এই জিনিসটা খুব ভালো করে দেখবে বলেছি যে কোনো পয়েন্ট এক্সটেন্স টু সি বলতে আমরা কি বুঝি? আমরা ভেরি ক্লোজ টু সি, মেবি ফ্রম দ্য রাইট হ্যান্ড সাইড, মেবি ফ্রম দ্য লেফট হ্যান্ড সাইড। রিমেম্বার, ফ্রম দ্য রাইট হ্যান্ড সাইড দি ভ্যালু অফ সি ইজ স্লাইটলি গ্রেটার দ্যান সি বাট ভেরি ক্লোজ টু সি। দ্যাট ইজ হতে পারে সি পয়েন্ট 1 কোটি 1, হতে পারে সি পয়েন্ট 10 কোটি 1, হতে পারে সি পয়েন্ট 10 কোটি 0 তারপরে 1, হতে পারে সি পয়েন্ট 10 লাখ কোটি 0 তারপরে 1। ওকে, সি পয়েন্ট 1 কোটি 1 সেটা অনেকটাই বড়। অ্যাজ ওয়েল অ্যাজ ফ্রম দ্য লেফট হ্যান্ড সাইড হতে পারে সি এর চেয়ে ছোটো বাট ভেরি ক্লোজ টু সি। দ্যাট ইজ এক্সটেন্স টু সি মিনস এক্স ইজ নট ইকুয়ালস টু সি বাট এক্স ইজ ভেরি ক্লোজ টু সি ফ্রম আইদার সাইড, দ্যাট ইজ মেবি ফ্রম দ্য লেফট হ্যান্ড সাইড, মেবি ফ্রম দ্য রাইট হ্যান্ড সাইড। আর আমি অলরেডি এখানে বলেছি, আমি যে সমস্ত কন্ডিশন এখানে অ্যাপ্লাই করেছি তাতে দেখিয়েছি যে সি বাদে যে কোনো পয়েন্টের জন্য এফ ড্যাশ এবং সি জি ড্যাশ তার ভ্যালুর কিন্তু এক্সিস্টেন্স আছে। দ্যাট ইজ এফ এবং জি তাদের ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ কিন্তু হোল্ড করে, এক্সক্লুডিং সি। দ্যাট ইজ সি বাদে যে কোনো পয়েন্টের জন্য এফ এবং জি এর ফার্স্ট অর্ডার ডেরিভেটিভের এক্সিস্টেন্স আছে, তার মানে এক্সটেন্স টু সি এর অস্তিত্ব আছে। কেন? কারণ ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ এক্সিস্ট সি বাদে। দ্যাট ইজ আমি যে কোনো পয়েন্ট নিতে পারি ভেরি ক্লোজ টু সি বাট আনইকুয়াল ফ্রম আইদার সাইড। আমি যে কোনো পয়েন্ট নিতে পারি ভেরি ক্লোজ টু সি বাট আনইকুয়াল টু সি ফ্রম দ্য আইদার সাইড, সেক্ষেত্রে এক্সটেন্স টু সি এর অস্তিত্ব আছে। কারণ সে ভেরি ক্লোজ টু সি হতে পারে বাট সে কখনো সি নয়। দ্যাট ইজ এক্সটেন্স টু সি এফ ড্যাশ এক্সের অস্তিত্ব আছে, কারণ এফ ড্যাশ এক্সটা কোথায় আছে? ভি ডেল্টা ড্যাশ সিতে।
কারণ এফ ড্যাশ এক্সটা কখনোই এফ ড্যাশ সি এর পসিবিলিটিকে এনশিওর করে না, অ্যাজ ওয়েল অ্যাজ এক্স টেন্ডস টু সি জি ড্যাশ এক্সের অস্তিত্ব আছে। কেন? কারণ আমি আগেই বলেছি জি ড্যাশ এক্সের অস্তিত্ব আছে ভি ডেল্টা ড্যাশ সিতে, দ্যাট ইজ জি ড্যাশ সিকে সে কিন্তু এনশিওর করে না। তার মানে এই যে কোয়ান্টিটি লিমিট এক্স টেন্ডস টু সি এফ ড্যাশ এক্স বাই জি ড্যাশ এক্স, এটার অস্তিত্ব থাকবে, সেটা কে বলছে? সেটা বলছে স্টেটমেন্ট 3, যে এফ ড্যাশ এবং জি ড্যাশের অস্তিত্ব আছে ভি ডেল্টা ড্যাশ সিতে। তার মানে এফ ড্যাশ এক্স একটা ফাইনাইট কোয়ান্টিটি, জি ড্যাশ এক্স একটা ফাইনাইট কোয়ান্টিটি। এবার আমি লিমিটটা নিচ্ছি এক্স টেন্ডস টু সি, বাট এক্স ইজ আনইকুয়াল টু সি। এক্স টেন্ডস টু সি এর মানে তো বলেই দিলাম, তাহলে অটোমেটিক্যালি এর অস্তিত্ব কিন্তু থাকবে। তাহলে সেকেন্ড স্টেটমেন্ট বলছে ইন দ্যাট সেন্স লিমিট এক্স টেন্ডস টু সি এফ এক্স বাই জি এক্স এর ভ্যালু কত হবে? এক্স টেন্ডস টু সি এফ ড্যাশ এক্স বাই জি ড্যাশ এক্স এর ভ্যালু যা হবে, লিমিট এক্স টেন্ডস টু সি এফ এক্স বাই জি এক্স এর ভ্যালু তাই হবে। লিমিট এক্স টেন্ডস টু সি এফ ড্যাশ এক্স বাই জি ড্যাশ এক্স এর ভ্যালু কত যা হবে, এক্স টেন্ডস টু সি এফ এক্স বাই জি এক্স এর ভ্যালু তাই হবে। দ্যাট ইজ যে লিমিট তোমাকে বের করতে দিয়েছে তার নিউমারেটর এবং ডেনোমিনেটরকে তুমি ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ করবে, তাদের লিমিটিং ভ্যালু যা হবে গিভেন ফাংশনের লিমিটিং ভ্যালু তাই হবে। মাথায় রাখবে স্টেটমেন্ট 1 অ্যাপ্লাই করার জন্য কি কি এক্সট্রা বেনিফিট থাকতে হবে? এফ ড্যাশ এবং জি ড্যাশের এক্সিস্টেন্স থাকতে হবে সি এর ডিলিটেড নেবারহুডে, দ্যাট ইজ সি পয়েন্টের জন্য কিন্তু থাকা চলবে না, থাকলে সেটা স্টেটমেন্ট 1-এ চলে যাবে। এর কোনো প্রুফ তোমাদের করাতে পারছি না, তার কারণ এই প্রুফ করার জন্য ডিফারেনশিয়াল ক্যালকুলাসের যে থিওরি প্রয়োজন সেই থিওরি কিন্তু তোমাদের এখনো হয়নি, এবং এর প্রুফ তোমাদের লাগবেও না। এবার এটা হচ্ছে জেনারেলাইজড ফর্ম, স্টেটমেন্ট 3 মিনস এটা হলো জেনারেলাইজড ফর্ম। দ্যাট ইজ এই যে স্টেটমেন্ট 2 পড়লাম, আমরা দেখলাম যে এফ ড্যাশ এবং জি ড্যাশটা আমরা বলছি সি এর ডিলিটেড নেবারহুডে নন জিরো, বাট যদি এফ ড্যাশ জি ড্যাশটা জিরো হয়ে যায় তখন কি হবে? তখন আমরা তার পরের অর্ডার ডেরিভেটিভে চলে যাবো। দ্যাট ইজ সেম ক্রাইটেরিয়া, ওখানে যেখানে যেখানে এফ ড্যাশ ছিল সেখানে সেখানে এফ ডাবল ড্যাশ হয়ে যাবে, ওখানে যেখানে যেখানে এফ ডাবল ড্যাশেও যদি জিরো হয় তাহলে এফ ট্রিপল ড্যাশ হয়ে যাবে। তার জন্য আমরা একটা জেনারেলাইজড ভার্সন ফর এন আমরা ডিক্লেয়ার করি, তাতে কি হয়? এতে সবাই হয়ে যায়। দ্যাট ইজ স্টেটমেন্ট 3 মানেই কিন্তু স্টেটমেন্ট 2 আবার হয়ে গেল। স্টেটমেন্ট 3-এ এনের জায়গাতে তুমি যদি 1 বসাও তাহলে স্টেটমেন্ট 2 পেয়ে যাবে। এটা জাস্ট ওটা একটা জেনারেলাইজড ভার্সন। যে আমরা ডিক্লেয়ার করছি কি? আমরা ডিক্লেয়ার করছি এফ ড্যাশ এবং জি ড্যাশ সি এর ডিলিটেড নেবারহুডের মধ্যে নন জিরো। আমরা ডিক্লেয়ার করছি এফ ড্যাশ এবং জি ড্যাশ সি এর ডিলিটেড নেবারহুডের মধ্যে নন জিরো, বাট মেবি প্র্যাকটিক্যালি এমন তো হতেই পারে যে এফ ড্যাশ এবং জি ড্যাশও সি এর ডিলিটেড নেবারহুডে জিরো। ইন দ্যাট কেস তখন আমরা কী করবো? তখন আমরা থেমে থাকবো না, আমরা এফ ডাবল ড্যাশ এবং জি ডাবল ড্যাশ দ্যাট ইজ এফ এবং জি এর সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ বের করবো। বের করে দেখবো যে তারা সি এর ডিলিটেড নেবারহুডে জিরো হচ্ছে না জিরো হচ্ছে না। যদি তারা জিরো না হয় তাহলে সেম আগের থিওরিটাই অ্যাপ্লাই হবে, যেখানে যেখানে এফ ড্যাশ ছিল এফ ডাবল ড্যাশ দিয়ে করবো। এবার দেখা যাচ্ছে এফ ডাবল ড্যাশ এবং জি ডাবল ড্যাশ তারাও জিরো। ইন দ্যাট সেন্স কী হবে? আমরা থেমে থাকবো না, এফ ট্রিপল ড্যাশ জি ট্রিপল ড্যাশে চলে যাবো। এবার যদি তারা নন জিরো হয় তাহলে যেখানে যেখানে এফ ড্যাশ ছিল এফ ট্রিপল ড্যাশ বসিয়ে দেবো, যেখানে যেখানে জি ড্যাশ ছিল জি ট্রিপল ড্যাশ বসিয়ে দেবো। এফ ট্রিপল ড্যাশ জি ট্রিপল ড্যাশও জিরো, তাহলে 4 নম্বর ডেরিভেটিভ যাবো। সেটাই আমরা এখানে একটা এন স্ট্রাকচার দিয়ে বুঝিয়েছি, এটা নতুন কিছু নয়, যেটা আগেরটা বোঝালাম সেটাই। আমরা বলছি যদি n-1 অবধি ডেরিভেটিভ জিরো হয় তাহলে আমরা চলে যাবো এনের স্টেপে। তাহলে তুমি এনের জায়গাতে 1 বসিয়ে দাও, দ্যাট ইজ স্টেটমেন্ট 2 তুমি পেয়ে যাবে। এনের জায়গাতে 2 বসিয়ে দাও, তাহলে কোন কেসটা পাবে? যদি এফ ড্যাশ অবধি জিরো হয় তাহলে এফ ডাবল ড্যাশে গিয়ে আমরা সেটেল হবো, সেই কেসটা পাবে। যদি এনের মান তুমি 3 বসিয়ে দাও তাহলে কোন কেসটা পাবে? লাস্টের আগে যেটা বললাম, যে যদি এফ এর সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ জিরো হয় তুমি এফ এর থার্ড অর্ডার ডেরিভেটিভ হয়ে যাবে। এনের মান যদি 4 বসিয়ে দাও তাহলে কী পাবে? এফ ট্রিপল ড্যাশ অবধি জিরো, তাহলে আমরা কোথায় যাবো? এফ এর 4 নম্বর ডেরিভেটিভ জি এর 4 নম্বর ডেরিভেটিভ। দেখো এনের জায়গায় 4 বসালে লাস্ট আমি মুখে যে কেসটা বললাম সেই কেসটাতে পাবে, আর এনের জায়গায় 1 বসালে সিম্পল স্টেটমেন্ট 2 পাবে। তাহলে ওটাই এখানে বলা আছে যে সি বিলংস টু আর অ্যান্ড এফ কমা জিবি টু ফাংশন সাজ দ্যাট এক্স টেন্ডস টু সি এফ এক্স আপ টু, পরপর যাচ্ছে আপ টু বলে দিলাম, বারবার সব বলছি না, এক্স টেন্ডস টু সি এফ n-1 এক্স জিরো, দ্যাট ইজ এফ এর n-1তম ডেরিভেটিভের লিমিটিং ভ্যালু জিরো, অ্যাজ ওয়েল অ্যাজ ফর সি জি এর n-1 টাইমস ডেরিভেটিভের লিমিটিং ভ্যালু জিরো। ওকে, এবং তাদের এনের ডেরিভেটিভ এক্সিস্ট করে এবং জি এর এনের ডেরিভেটিভের ভ্যালু সি এর ডিলিটেড নেবারহুডের মধ্যে নন জিরো, হুবহু আগেরটা, জাস্ট 1টা ওখানে ফার্স্ট ডেরিভেটিভ ছিল, এখানে এনের ডেরিভেটিভ দিচ্ছি। এবং এনের ডেরিভেটিভ কি এক্সিস্ট করে? এফ এন বাই জি এন এক্সিস্ট করে। এখানে আমরা 3টের মধ্যে লিখে দিয়েছি, ঠিক আছে, এখানে 3টের মধ্যে অ্যাকচুয়ালি লিখে দিয়েছি।
ওখানে একটা কন্ডিশন ছিল দেখবে এক্সট্রা, জিএক্স নট ইকুয়ালস টু 0, এখানে সেটা কখনো আসবে না, কারণ জিএক্সটা 0 হচ্ছে বলেই আমরা পরপর ডেরিভেটিভে যাচ্ছি। তাই ওই 2 নম্বর কন্ডিশনটা এখানে অ্যাপ্লিকেবল নয়, বাট এখানে এন এর ভ্যালু 1 বসালে তুমি স্টেটমেন্ট 2 পাবে। তাহলে এক্স টেন্ডস টু সি এফ এক্স বাই জি এক্স এর ভ্যালু কত হবে? এক্স টেন্ডস টু সি এফ এন এক্স বাই জি এন এক্স এর ভ্যালু যা হবে, এক্স টেন্ডস টু সি এফ এক্স বাই জি এক্স এর ভ্যালু তাই হবে। এখানে এই পোর্শনটার কোনো প্রয়োজন থাকে না, এই 2 নম্বর কন্ডিশনের কোনো প্রয়োজন থাকে না, কারণ জি এক্সটার উপরে আর কিছু ডিপেন্ড করছে না। এখানে যা কিছু ডিপেন্ড করছে জি এর n-1 ডেরিভেটিভের উপরে এবং এন এর ডেরিভেটিভের উপরে ডিপেন্ড করছে, তার জন্য ওই 2 নম্বর কন্ডিশনটাকে এখানে বাদ দেওয়া হয়। ওকে, আর অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যাল তুমি যখন কাজ করবে, কোনো প্রবলেম করবে, দেখবে প্রবলেমের উপরেও এই 2 নম্বর কন্ডিশনের কোনো কন্ট্রিবিউশন থাকে না। এই যে কোনো প্রবলেম করার সময় তোমাকে আমি দেখিয়ে দেবো যে এই 2 নম্বর কন্ডিশন যেটা আমরা লিখেছি এর কোনো কন্ট্রিবিউশন থাকে না। আর এখানে তো থাকবেই না, কারণ এখানে এন এর ডেরিভেটিভ নিয়ে কাজ করছি, এটা জেনারেল সেন্স। এবার হচ্ছে স্টেটমেন্ট 4, এল হসপিটালস রুল ফর ইনফাইনাইট লিমিট। আমরা ইনফাইনাইট লিমিটের জন্য এল হসপিটালস রুলকে পড়তে যাচ্ছি, ইনফাইনাইট লিমিটের জন্য। এটার মানে কিন্তু ইনফিনিটি বা ইনফিনিটি ফর্মের জন্য নয়, দুটোর মধ্যে ডিফারেন্স আছে, আমি তোমাদের আগে এটা বুঝিয়ে দিই। আমি 0/0 ফর্ম পড়ছি, আমি এখনও 0/0 ফর্মই পড়ছি। কি বললাম? আমি 0/0 ফর্ম পড়ছিলাম, আমি এখনও 0/0 ফর্মই কিন্তু পড়ছি, শুধু লিমিটিং পয়েন্টটা বদলে গিয়েছে। আগে আমরা সি পয়েন্টের লিমিট নিচ্ছিলাম, এবার আমরা ইনফিনিটিতে লিমিট নেব, কারণ কোথাও কেউ এই অ্যাসিওরেন্স আমাকে দেয়নি যে 0/0 ফর্ম শুধুমাত্র পার্টিকুলার রিয়াল নাম্বার, দ্যাট ইজ যে কোনো রিয়াল নাম্বার সিতেই আসবে, সেটা ইনফিনিটিতেও আসতে পারে। তাই এবারেও আমরা কিন্তু 0/0 ফর্মই পড়ছি, আমরা এখনও 0/0 ফর্ম থেকে কিন্তু সরে যাইনি, বাট আমরা লিমিট পয়েন্টটাকে বদলে নিচ্ছি। আগে আমরা ফর দ্য পার্টিকুলার পয়েন্ট সি, যেখানে সি যে কোনো রিয়াল নাম্বার হতে পারে, তার জন্য লিমিটিং ভ্যালুগুলো কনসিডার করছিলাম। আমরা একটা রিয়াল নাম্বার সি, সেই সি যে কোনো রিয়াল নাম্বার হতে পারে, তার জন্য আমরা লিমিটিং ভ্যালুগুলো কিন্তু কনসিডার করছিলাম। এবারে আমরা তা করছি না, এবারে আমরা লিমিটিং ভ্যালু কনসিডার করছি ফর ইনফিনিটি। আমরা জানি ইনফিনিটি রিয়াল নাম্বারের পার্ট নয়, ইনফিনিটি এক্সটেন্ডেড রিয়াল নাম্বার সিস্টেমের পার্ট। দ্যাট ইজ আমরা এবার কনসিডার করছি লিমিট এক্সটেন্ডস টু ইনফিনিটি এফ এক্স, এবং এক্সটেন্ডস টু ইনফিনিটিতেও এফ এক্স 0 হতেই পারে। তুমি তো জানো এক্সটেন্ডস টু ইনফিনিটি 1/x 0, এফ এক্স যদি তুমি 1/x কনসিডার করো, তাহলে এক্স যখন ইনফিনিটির দিকে যাবে 1/x 0-র দিকে যাবে, তাহলে লিমিট এক্সটেন্ডস টু ইনফিনিটি 1/f(x) কিন্তু 0। তাহলে কোনো ফাংশন যদি এরকম থাকে f(x) হচ্ছে 1/x, gx হচ্ছে 2/x, তাহলে লিমিট এক্সটেন্ডস টু ইনফিনিটি f(x) দ্যাট ইজ 1/x 0 অ্যাজ ওয়েল অ্যাজ লিমিট এক্সটেন্ডস টু ইনফিনিটি gx দ্যাট ইজ 2/x কিন্তু 0। তাহলে তার ক্ষেত্রে এল হসপিটাল রুল কীভাবে অ্যাপ্লাই হবে অবজার্ভ করলে দেখো, এক্ষেত্রেও কিন্তু ফর্ম 0/0ই আছে, ইনফিনিটি বাই ইনফিনিটি হয়নি। তাহলে এটা মাথায় রাখবে, এটা সিম্পলি মাথায় রাখবে, এগুলো কখনো বইয়ে লেখা থাকে না, যে 0/0 ফর্ম আসার জন্য যে পয়েন্টে আমরা লিমিট নিচ্ছি তাকে কোনো ফিক্স বা কোনো পার্টিকুলার বা কোনো আরবিটারি রিয়াল নাম্বার হতে হবে তা কিন্তু নয়, সে ইনফিনিটিতেও হোল্ড করতে পারে। অ্যাজ ওয়েল অ্যাজ ইনফিনিটি বাই ইনফিনিটি যখন করাবো তখনও এটা মাথায় রাখবে যে ইনফিনিটি বাই ইনফিনিটিতে শুধু ইনফিনিটিতেই আসবে তা নয়, সেও কিন্তু কোনো রিয়াল নাম্বারে আসতে পারে। যদি আমরা রিয়াল নাম্বারের লিমিটিং ভ্যালুর দিকে নজর দিচ্ছি, রিয়াল নাম্বারের লিমিটিং ভ্যালুর দিকে নজর দিচ্ছি, লিমিট পয়েন্টের দিকে নয়। লিমিট পয়েন্ট মিনস আমরা যে পয়েন্টে লিমিট নিচ্ছি, এক্স টেন্ডস টু সি, সি হচ্ছে লিমিট পয়েন্ট। দ্যাট ইজ 0/0 ফর্ম আসার জন্য, দ্যাট ইজ এফ এক্স আর জি এক্স এর লিমিটিং ভ্যালু 0/0 হওয়ার জন্য যে পার্টিকুলারলি রিয়াল নাম্বার সি হতে হবে তা কিন্তু নয়, ইনফিনিটিতেও আসতে পারে। আমি তোমাদের তার জন্য একটা এক্সাম্পল দিলাম 1/x আর 2/x। এফ এক্স 1/x নাও, এক্স 0-র দিকে গেলে এক্স ইনফিনিটির দিকে গেলে 1/x কিন্তু 0-র দিকে যাবে, অ্যাজ ওয়েল অ্যাজ 2/x, এক্স যদি ইনফিনিটির দিকে যায় 2/x কিন্তু 0-র দিকে যাবে। তাহলে এফ এক্স বাই জি এক্সের এক্সটেন্ডস টু ইনফিনিটিতে যে লিমিটিং ভ্যালু সেটা কিন্তু 0/0। দ্যাট ইজ 0/0 ফর্ম আসার জন্য পার্টিকুলার কোনো রিয়াল নাম্বার সিতে হতে হবে তা নয়, এক্সটেন্ডেড রিয়াল নাম্বার সিস্টেম দ্যাট ইজ আর ইউনিয়ন 2.x at মাইনাস ইনফিনিটি ইনফিনিটি তার মধ্যেও যাওয়ার প্রয়োজন হতে পারে। ওকে, তাহলে এখানে কিছুই বদলাবে না, শুধু ওখানে যেখানে যেখানে সি ছিল এখানে সেখানে সেখানে ইনফিনিটি আসবে। আর এর কোনো জেনারেলাইজড ভার্সান আমরা লেখাচ্ছি না, আমরা ফার্স্ট ডেরিভেটিভ দিয়ে লিখিয়ে দিচ্ছি। যদি জেনারেলাইজড ভার্সান লাগে আমরা জেনারেলাইজড ভার্সানে চলে যাবো, জাস্ট
যদি দেখা যায় যে এফ ড্যাশ জি ড্যাশও জিরো হচ্ছে, এফ ডাবল ড্যাশ জি ডাবল ড্যাশে চলে যাবো। এটা মাথায় রাখবে, যতদূর যাওয়া গিয়ে আমাকে ভ্যালু পাবো ততদূরই আমাদেরকে পৌঁছতে হবে, যতদূর গিয়ে আমরা ভ্যালু পাবো ততদূরই কিন্তু আমাদেরকে যেতে হবে, ক্যালকুলেশন বসিয়ে রাখলে হবে না। তাহলে এল'হসপিটালস রুল ফর ইনফাইনাইট লিমিট, এফ অ্যান্ড জিবি টু ফাংশন সাচ দ্যাট এক্স টেন্স টু ইনফিনিটি এফ এক্স ইকুয়ালস টু এক্স টেন্স টু ইনফিনিটি জি এক্স ইকুয়ালস টু জিরো। এফ এক্স এবং জি এক্সের ইনফিনিটিতে ভ্যালু জিরো। এবার এখানে অটোমেটিক্যালি একটা কন্ডিশন বাদ যাবে, কি বলো তো, ইনফিনিটিতে এফ এক্সের মান কত, ইনফিনিটিতে জি এক্সের মান কত আমার জানার প্রয়োজন নেই, কারণ ইনফিনিটি আমরা কোনোদিন বসাতে পারি না। তুমি হাতে কখনো ইনফিনিটিকে নিয়ে দেখেছো, বাট হাতে তুমি একটা প্লাস্টিকের ওয়ানকে নিয়ে দেখেছো, হ্যাঁ ওরকম একটা ইনফিনিটি বানিয়ে নিলে নেওয়াই যাবে, সেটা কোনো বিষয় নয়। বাট ওয়ান কাকে বলে, তুমি ওয়ানকে অবজার্ভ করতে পারো। টু কাকে বলে, তুমি অবজার্ভ করতে পারো যে হ্যাঁ আমি দুটো পা গেলাম, দিস ইজ টু। ইনফিনিটিকে তুমি হেঁটে অবজার্ভ করতে পারবে? তাহলে বাংলা সাহিত্যের কবি হয়ে যেতে হবে। তাহলে লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি এফ এক্স ইকুয়ালস টু লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি জি এক্স ইকুয়ালস টু জিরো। ইনফিনিটির কেস করার সময়তে ইনফিনিটিতে ফাংশনাল ভ্যালু কত এটা আমাদের প্রয়োজন পড়ে না। অ্যাজ ওয়েল অ্যাজ এখানে আমাদের বলছি যে ওই ফাংশন এফ এবং জি এর ফার্স্ট অর্ডার ডেরিভেটিভের এক্সিস্টেন্স আছে এবং জি ড্যাশ এক্সটা নট ইকুয়ালস টু জিরো কখন, যদি এক্সটা গ্রেটার দ্যান জিরো হয়। কারসরটা কোথায়, জি ড্যাশ এক্সটা নট ইকুয়ালস টু জিরো কখন, যদি এক্সটা গ্রেটার দ্যান জিরো হয়। দ্যাট ইজ যে কোনো এক্স গ্রেটার দ্যান জিরোর জন্য জি ড্যাশ এক্স নন জিরো। এবং এক্স টেন্স টু ইনফিনিটিতে এফ ড্যাশ এক্স বাই জি ড্যাশ এক্সের এক্সিস্টেন্স আছে, এক্স টেন্স টু ইনফিনিটিতে এফ ড্যাশ এক্স বাই জি ড্যাশ এক্সের এক্সিস্টেন্স আছে। তাহলে এফ এক্স বাই জি এক্সের লিমিটিং ভ্যালু কত, এফ ড্যাশ এক্স বাই জি ড্যাশ এক্সের লিমিটিং ভ্যালু যত, এফ এক্স বাই জি এক্সেরও লিমিটিং ভ্যালু তত। এবার এখানে একটা জিনিস মাথায় রাখবে, হয়ে গেল দেখা যাচ্ছে এফ ড্যাশ এক্স এবং জি ড্যাশ এক্স জিরো, তাহলে কি তুমি থেমে যাবে? না, তুমি এফ ডাবল ড্যাশ এক্স এবং জি ডাবল ড্যাশ এক্স বের করবে, তুমি এফ ডাবল ড্যাশ এক্স এবং জি ডাবল ড্যাশ এক্স বের করবে, তার লিমিটিং ভ্যালু চেক করবে। যদি নন জিরো হয় তাহলে সেটাই নেবে, যদি সেটাও জিরো হয় তাহলে এফ ট্রিপল ড্যাশ এক্স জি ট্রিপল ড্যাশ এক্স বের করবে, এইভাবে কন্টিনিউ হতে থাকবে।